নমস্কার। আজ আমি একটি কবিতা বলবো। লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। কবিতা একালের গল্প। অসিত এবার মাস্টারমশাইয়ের সাথে পথে দেখা হলো। মোটা কাচে চশমা, ভেতর থেকে সরু চোখ মেলে আমাকে দেখলেন অনেকক্ষণ ধরে। তারপর বললেন, ও তুমি? চোখে তো আর ভালো দেখি না, তাই চিনতে পারছিলাম না। নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। মাস্টারমশাই বুকে টেনে নিলেন। বাবা, তোর এখন কত নাম ডাক, কত খ্যাতি, সব খবরই পাই রে। তোর কথা ভাবলে বুকটা ভরে ওঠে। তোকে পড়িয়েছি, তোকে শাসন করেছি, এসব মনে পড়লে ভারী অদ্ভুত আনন্দ হয় রে। মাস্টারমশাইয়ের অশক্ত শরীরে, চোখে মুখে সত্যিই এক খুশিটা ঝলমল করে উঠল। জিজ্ঞেস করলাম, স্যার আপনি ভালো আছেন তো? ওই চলে যাচ্ছে আর কি, বয়স তো হলো, ওই শরীরটা তাই। এখনো পড়ান স্যার? না রে, আর পারি না। শরীরে মনে বড় ক্লান্তি এসে গেছে। আর তাছাড়া তেমন ছাত্রও তো চোখে পড়ে না রে। তোদের সময়টা আলাদা ছিল। তোরা কম দুষ্টু ছিলি, তবুও তোরা অনেক কিছু শিখতে পেরেছিলি। তা তো বটেই মাস্টারমশাই। আজ আমি যা কিছু সবই আপনাদের দান, না হলে এমন করে এত কিছু করতে পারতাম? তা তোর বরাবরই লেখা আঁকা সব কিছুতেই ভারী সুন্দর হাত ছিল। তবুও আপনাদের মতো স্যার না পেলে বোধ হয় কিছু হতো না। হ্যাঁ রে, আজকাল আর তোদের মতো কাউকে পাই না। স্কুল ছেড়েছি সেও প্রায় 20 বছর হলো। কত কিছুই সব পাল্টে গেল রে। তোর মনে আছে আমাদের স্কুলের ক্লাসরুমটা ছিল দরমার বেড়া দেওয়া, মাথায় টালির চাল? মনে থাকবে না আবার? সে এখনও স্বপ্নের মতো মাথায় গেঁথে আছে। ওই অন্ধকার ক্রেট রুম, ওই চৌবাচ্চা ভর্তি মাটি, আর তাই হাতে নিয়ে আমাদের দস্যিপনা। আর মাটির ঢেলাটা অনায়াসে পেঁপে, পটল, আলু হয়ে উঠত আপনার হাতের ছোঁয়ায়। সেসব দিন কি ভুলে যাওয়া যায় স্যার? না রে, আজ আর সেই স্কুল নেই। মস্ত বড় ঝকঝকে বিল্ডিং, ক্লাসরুমে দামি পাখা। ছেলেদের এখন নতুন ইউনিফর্ম হয়েছে, স্কুলের বাসে চেপে তারা এখন আসে। তাদের পোশাক, ব্যাগ কত আধুনিক, কত দামি। আমি তো হেঁটেই যেতাম। বন্ধুরা যারা একটু দূরে থাকতো তারা অনেকেই সাইকেলে আসতো। না রে, এখন আর সেদিন নেই। স্কুলের পাশেই তো বাড়ি আমার, দেখতে পাই। মস্ত মস্ত বাসে করে, দামি দামি প্রাইভেট গাড়িতে চেপে, ঝকঝকে পোশাকে সব স্বাস্থ্যবান ছাত্র। ছবিটা কেমন পাল্টে গেছে রে। তোদের সময়টা আলাদা ছিল। তোদের কত বকেছি, বেত দিয়ে কত মেরেছি, কত কান মুলে দিয়েছি, নীল ডাউন করিয়েছি। হ্যাঁ স্যার, ভাগ্যিস শাস্তি দিয়েছিলেন, তবে না বাদর থেকে কিছুটা মানুষ হতে পেরেছি। এখন আর সেদিন নেই রে। শিক্ষকরা আর বকেন না, মারা তো দূরের কথা। তোর বাবা মাও তো দুষ্টুমি করলে তোকে মারতো, তুই কি তা বলে পুলিশ ডেকে আনতিস? এখনকার বাবা মারা পুলিশ ডাকে, হম্বি তম্বি করে। তাই শিক্ষকরা বেত ফেলে দিয়েছেন জঙ্গলে। যাই হোক, দিনকাল বদলাচ্ছে, কালের হয়তো এই নিয়ম। তবু বড় কষ্ট হয় রে। তোদের সময়টা আলাদা ছিল। তোদের পড়িয়ে শিখিয়ে ভালো লাগতো, আজ আর ভালো লাগে না। স্যার, এখনও তো কত নম্বর পায়, স্টার পায়, স্ট্যান্ড করে ছেলেরা, তাই না? ধুর ধুর, ওসব ছাড়তো। নম্বর, স্টার, ওসব ধাপ্পাবাজি। মধ্যবিত্ত উচ্চাকাঙ্ক্ষী বাবা মাকে দেওয়া ধাপ্পা। যাক স্যার, ওসব কথা থাক।
আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের থাকা, বয়স তো কম হলো না, এবার যাবার পালা। না স্যার, ওসব কথা বলবেন না। এখনো যখন ভাবি মাথার উপর আপনি আছেন, আপনারা আছেন, মনে মনে জোর পাই, ভরসা পাই। আমি আর জোর পাই না রে। একদিন এক সকালে ছাত্রকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যারি, তোর বাবার নাম কি? কি বলল স্যার? বলল, 5টা অপশন দিন, আমি টিক মারব। হতবাক হয়ে আমি তার মুখের দিকে চেয়ে রইলাম। অপশন? টিকমার্ক? আমি প্রায় বোবা হয়ে গেলাম। এই শিক্ষা, এই লেখাপড়া! স্যার, আপনি উত্তেজিত হবেন না, আপনার বয়স হয়েছে। ঠিক বলেছিস, ও উত্তেজিত হওয়া এখন আর মানায় না। ঠিক বলেছ বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলি রে। স্যার, আমি আপনাকে একটু এগিয়ে দেব? না রে, আর এগিয়ে দিতে হবে না, আমি তো এগিয়েই আছি রে। আর মাত্র কয়েক পা, তারপর দিনের শেষে ঘুমের দেশে। বলতে বলতে মাস্টারমশাইয়ের চোখ জলে ভরে উঠল। একটা রিক্সা ডেকে তাতে স্যারকে উঠিয়ে দিলাম। রিক্সাওয়ালাকে বললাম সাবধানে বাড়ি পৌঁছে দিতে। রিক্সাটা চলতে শুরু করলো, ধীরে ধীরে দূরে, আরও দূরে। মাথা তুলে চোখ মুছে দেখলাম রাস্তার হেডিংয়ে জল করছে লেখা, পরিবর্তন চাই। ভাবলাম, পরিবর্তন তো কবেই হয়েছে, হয়েই চলেছে। নমস্কার।